জগৎবল্লভপুর বিধানসভায় আজ এক জমজমাট রোড শোতে অংশ নিলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। জনসমর্থনের ঢেউয়ের মধ্যেই রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। নওশাদ সিদ্দিকী বলেন, মানুষ পরিবর্তন চায়, মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষের জন্য। তিনি আরো অভিযোগ করেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এবং তাদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা চলছে। রোড শো ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকেরা উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় জগৎবল্লভপুরের রাস্তা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে আইএসএফ এবং মানুষের স্বার্থে এই লড়াই চলবে। রাজনৈতিক মহলের মতে এই রোড শো আসন্ন নির্বাচনের আগে এক বড় বার্তা বহন করছে। জগৎবল্লভপুরের মানুষ প্রস্তুত আছে বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে। তৃণমূলের বিগত দিনে যে অপশাসন সার অবসান ঘটাতে চাইছে, আর বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি জগৎবল্লভপুরে তারা নাচ ফেরাতে পারবে না। আজকে যেখানে র্যালি করছিলাম, শুধু পুরুষ নয়, নারীরাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের র্যালিকে স্বাগত জানিয়েছে। এটা একটা পজিটিভ দিক। ভেবেছিল লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব মহিলাদেরকে মাথা কিনে ফেলবে, অত সহজ নয়। মায়েরা চাই হাতে কাজ, মায়েরা চাই তার শিশুটা যে স্কুলে যাচ্ছে শিক্ষা, মায়েরা চাই হসপিটালে গেলে অন্তত সরকারি ট্রিটমেন্ট যাতে ভালো করে পায়, মায়েরা চাই তার বাড়ির ছেলেটা একটা যাতে সরকারি চাকরি পাক, অন্তত না হলেও বেসরকারি ইনফরমাল সেক্টরে যেগুলো কাজ করছে অন্তত তার মিনিমাম ওয়েজেসটা ঠিক করে একটা চাকরি পাক। পশ্চিমবাংলায় শিল্প, স্বাস্থ্য, শিক্ষা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। নতুন একটা সকালের অপেক্ষায় আছে মায়েরাও বাপেরাও। তাই আজকে জগৎবল্লভপুরে ব্যাপক সাড়া। বর্গেচ্ছা সন্ধ্যাবাজারে আমরা শেষে একটা স্ট্রিট কর্নার করছি, এখনো প্রচুর মানুষের সমাগম। কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার আইনজীবী দেখুন, আমি একটা কথা বলবো, আমি কারোর সাফাই গায়ের এতে নয়। মোফাকরুল ইসলাম কেমন মিম বলে দেখানো হচ্ছে। মোফাকরুল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাকরুল ইসলাম তাহলে আজকে তৃণমূল। আমি বলছি মোফাকরুল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়। তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে মোফাকরুল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোতাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার দূর। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোতাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। মোফাজ্জলুল ইসলামের সাথে আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিক ইকরামুল বাগানিকে কোনো মানে হয়? তাকে গ্রেফতার করার কারণ কতটা যথাযোগ্য আমি সেটাই তো অবাক হচ্ছি। তা আমি যে আবার গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, দেখুন আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। আন্দোলন হচ্ছে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে এই বলে তাদেরকে গ্রেফতার। শুনুন, এনআরসি সিএর সময় মমতা ব্যানার্জি এক রাতে কত মুসলিম মানুষকে অ্যারেস্ট করেছিল জানেন? কত মুসলিম নেতাদের বাড়ি পুলিশ পৌঁছেছিল। সেই পুলিশই আজকে এরকম করছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ঠিক এনআরসি সিএর সময় মুসলমানদেরকে যেমন ভয়ের পরিবেশ তৈরি করে ভোট নিয়েছিল, এসআইআর কে নিয়ে ভোটতে চাইছে। তবে মমতা ব্যানার্জি যে মোদিজির স্বপ্ন এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির হয়ে পশ্চিমবাংলায় কাজ করছে, পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে। মমতা ব্যানার্জি আজকে সভা থেকে বলেছেন যে এখন রাজ্যের প্রশাসন তার হাতে নেই, নির্বাচনের আওতায় আছে। সিডি যে গ্রেফতার করেছে এবং আমি একটা কথা, অফিসিয়ালি মমতা ব্যানার্জির হাতে প্রশাসন, এটা সবাই জানে, কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমরা বুঝি প্রশাসন কার কথা চলাফেরা করছে। তাহলে কি এটা বলে দায় এড়ানোর চেষ্টা করছে।